এই রমজানে আমার থেকে সবচেয়ে ভিডিওটাই ভালো লাগছে। যে জিনিসের দাম বাড়বে আমরা ওই জিনিস খাবো না, তাহলেই তো ব্যবসায়ীরা ঠিক হয়ে যাবে। 140 টাকা হালি। পকেটে টাকা না থাকলে লেবু ধরবেন না চাচা। রোজা রাখছেন, পানি দিয়ে ইফতার করেন। কি হয়েছে ভাই? মুরব্বির সাথে এভাবে কথা বলছেন কেন? ভাই, মুরব্বি লেবু কিনতে পারবে না, তবুও লেবু হাতাচ্ছে, সেই জন্যই বকতেছি। কিন্তু আপনি আমাদের মাঝে ঢুকলেন কেন ভাই? যে লেবু 40 টাকা ছিল, এক রাতেই সেটা 140। রোজার মাসে কি গাছে সোনার লেবু ধরছে ভাই? এটা সিন্ডিকেটের বাজার। মোকাম থেকে মাল আসে না, নিতে হলে এই দামেই নেন, না হলে রাস্তা মাপেন। বাবা, সারাদিন রোজা রেখে একটু লেবুর শরবত খাবো ভাবছিলাম। থাক, আল্লাহই এদের বিচার করবে। আল্লাহ বিচার করবে ঠিকই চাচা, কিন্তু আমাদের নীরবতাই তো এদের সাহস বাড়িয়েছে। সবাই শুনুন, 140 টাকা দিয়ে লেবু না খেলে কেউ মারা যাবে না। শুধু একটা সপ্তাহ লেবু কেনা বন্ধ রাখুন, দেখবেন এদের সিন্ডিকেট কিভাবে ভাঙে। ভাই একদম ঠিক বলছে, আমরা কেউ কিনবো না। দেখি ওরা এই লেবু কিভাবে বিক্রি করে। চলো সবাই, আজকে থেকে যেই জিনিসের দাম বাড়াই দিবে সেই জিনিস আমরা কিনবো না। আসেন ভাই আসেন, মাত্র 10 টাকা ডজন লেবু। আমার লেবু সব পচে যাচ্ছে, আপনারা না কিনলে আমি শেষ ভাই। এটা সিন্ডিকেটের বাজার, তাই না? এখন এই পচা লেবুর শরবত নিজে বানিয়ে খান। রমজানে অকারণে দাম বাড়লে কেনা কমান, জিনিস পচলে দাম এমনিই কমবে। প্রশাসন কয়টা দোকানে পাহারা দেবে? আসল ক্ষমতা তো ক্রেতাদের হাতে। আপনারা একজোট হলে যে কোনো সিন্ডিকেট ভাঙতে বাধ্য। আমরা বদলালে সমাজ বদলাবে। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। পেজটা ফলো দিয়ে পাশেই থাকুন।